দাদা আর চারটি চা আর একটা সিগারেট দাও। চল কলার ছাড়। কলার ছাড়বে মানে? চল। চলো না ভাই, এমএলএ ম্যাডাম তোমাকে ডেকে পাঠিয়েছে। সেটা আগে বলবি তো। হে ইয়াসিন, তোরা খেল, আমি তো ভাবির সঙ্গে একটু দেখা করে আসি। চল। এদেরকে আবার পাঠানোর কি দরকার ছিল? তুমি একবার ফোন করলে তো আমি ছুটে চলে আসতাম। বন্ধ কর তোর নাটক। তোকে আমি যেটা জিজ্ঞেস করছি সেটা বল। তোর সাথে আমার 7 বছরের রিলেশন, আমাদের মধ্যে মানবিমান চলছে, তাহলে তুই এই কথা কেন বলছিস? তোমার কাছে পৌঁছানোর জন্য। মানে? কারো স্বপ্ন থেকে ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, উকিল হব, কিন্তু আমার ছোট থেকেই স্বপ্ন তোমার মতো সুন্দর একে হলে হাজবেন্ড হব। বাহ, খুব সুন্দর। ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছো না? দেখো, তুমি তো তোমার বেশি বেশি করছো। জানো এর পরিণতি কি হতে পারে? চুপ। যেদিন আমাদের দুজনের বিয়ে হবে না, সর্বপ্রথম তোকে কাছাড়া করবো। তুই কিন্তু আমার দরজা বাদ ভেঙে ফেলছিস। শান্ত হও তো, দেখি মোবাইলটা। নাম্বারটা সেভ করে দিলাম, যখন মন চাকে কল করো। টাটা। এটা আমার আর সহ্য হচ্ছে না। তুমি তাড়াতাড়ি ড্যাডিকে ফোন করো। দেখুন ম্যাডাম, এই বিষয়টা কি স্যারকে জানানো ঠিক হবে? তোমাকে ফোন করতে বললাম না? এত কিছু যে ঘটে গিয়েছে, তুই আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করিসনি? সরি ড্যাডি। ছেলেটার কোনো নাম্বার আছে? হ্যাঁ ড্যাডি। ওকে ফোন লাগা। হ্যালো। হ্যাঁ জান, বলো। দেখেছো ড্যাডি, কতটা অসভ্য। কথা বল। তুমি কোথায় আছো? আমি তো তোমার মনের মধ্যেই আছি। কেন, শ্বশুরমশাই কিছু বলছে নাকি? তুমি জানলে কি করে? দেখেছো ড্যাডি, তুমি যেখানে এসেছো ও সব জেনে গেছে। হাই শ্বশুরমশাই, কেমন আছেন? এই, তুই কাকে কি বলছিস জানিস? আমি হোম মিনিস্টার। আমাদের পিছনে লাগা, এর পরিণাম কি হবে তুই জানিস? দেখেন শ্বশুরমশাই, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। আপনি আমাদের মধ্যে প্রত্যেকটা টাকা দাঁড়ায় না। শোন, তোকে এখনো বলছি, তুই আমার মেয়ের পিছন ছেড়ে দে, নাহলে তোকে পিস পিস করে কেটে পাগলা কুত্তা দিয়ে খাওয়াবো। শ্বশুরমশাই, দেখেছো ড্যাডি, ও সবসময় আমাকে ফলো করে থাকে। এই, তুই কি চাস? তুই কেন এটা করছিস? বিশ্বাস করুন শ্বশুরমশাই, আমি কিছু চাই না। আমি শুধু আপনার মেয়েকে চাই। তোর এত বড় সাহস! তোকে ভালোই ভালোই বলছি, তুই আমার মেয়ের লাইফ থেকে সরে যা, না হলে না হলে কি শ্বশুরমশাই? আপনি আমার ও কি বললো?
স্যার আপনি ওর বাপ। তুই তো মরবি, তোর মরণ তো আমার হাতে লেখা আছে। এবার তোকে কি বাঁচাবো? তুমি এই ঘরে কি করছো? শ্বশুর আবার ঘরটা একটু ঘুরে দেখছিলাম। তুমি তাড়াতাড়ি এই ঘর থেকে চলো, এই ঘরে ড্যাডি কাউকে প্রবেশ করতে দেয় না। বলুন, এগুলো কি? স্যার আমাদের যে হোম মিনিস্টার আছে তার সকল অপকর্মের এভিডেন্স। এগুলি দেখলেই বুঝতে পারবেন আপনারা কাকে হোম মিনিস্টার বানিয়েছেন। আমাকে মেরো না, তোমরা যা চাইবে আমি সব দেবো। আপনাকে মারার ইচ্ছা পাচ্ছিল না, কিন্তু কি করবো বলো, হোম মিনিস্টারের অর্ডার। স্যার হাই কমিশন ফোন করেছে। হ্যাঁ স্যার বলুন। আপনি তাহলে অর্জুন সরকারকে খুন করেছেন? কি বলছেন স্যার? আমি কেন অর্জুন সরকারকে মারতে যাবো? দেখুন, আমার কাছে আপনার সমস্ত অপকর্মের এভিডেন্স আছে। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আমি আপনাকে পার্টি থেকে সাসপেন্ড করলাম।